কথা দিয়েছিলাম আপনার সঙ্গে থাকবো, আর আপনারই মনটা ভেঙে দিলাম। ধ্যাৎ। ঠিকই বলেন আপনি। রিয়াও কারোর উপর ভরসা করতে পারে না, আর আপনিও না। হে ভগবান, একটু বেশি দুঃখ দিয়ে ফেলেছি আমি আপনাকে। আরে এটা ট্যাক্সি নয়, পার্সোনাল কার। আরে বললাম তো ট্যাক্সি নয়। কিন্তু ড্রেস দেখে তো ট্যাক্সি ড্রাইভারই মনে হচ্ছে। তনু ম্যাডাম, আমি রিয়ার জন্য ফিরে এসেছি, আর এটার জন্য। কিন্তু আমি এখনো আপনার উপর রেগে আছি। আপনি এটার কথা যখন তুললেন তখন আই প্রমিস আপনাকে মানিয়ে নেব। নো মোর সিক্রেটস। নো মোর সিক্রেটস পার্টনার। আই এম সরি, সেদিন তোমাকে আমি মিথ্যে প্রমিস করেছিলাম তোমার বাবাকে নিয়ে আসার, আর এটাও বলেছিলাম যে তোমাকে হস্টেলে যেতে হবে না। কিন্তু রিয়া, এই সব কিছু এখন তোমার পপিন্সে ডিসাইড করবে। কিন্তু হ্যাঁ, তুমি কিন্তু একদম স্যাড হবে না। আমি তোমাকে প্রমিস করছি আমি ওনাকে বোঝানোর পুরো চেষ্টা করব, কিন্তু তার জন্য তোমাকে গুড গার্ল হয়ে থাকতে হবে। পপিন্সের সব কথা শুনতে হবে, ওকে? ওকে। চলো এবার তুমি গিয়ে ঘুমু করো। রিয়া, আমার হামি। তাহলে কে এখনো ঘুমোয়নি? পপিন্স, তুমিও আমায় কিসি দাও, আর তনু আন্টি তুমিও। আপনি রেস্ট করে নিন, কালকে সকালে গুরুদাসপুরে যেতে হবে। অঙ্গদ, আমার এরকম কেন মনে হয় যে আপনার মনে অনেক কিছু জমে আছে বলার জন্য, কিন্তু আপনি বলতে পারেন না। যদি আপনি চান আমার সাথে মনের কথা শেয়ার করতে পারেন। আমি আর নিজের জীবনের ব্যাপারে কী বা বলি? আজ অব্দি এমন কিছু করিনি যেটা গর্ব করে বলতে পারবো। জানো, জীবনে যখন যা খুশি তাই হতে পারে, সব ওপরওয়ালার ইচ্ছে। আমি কি কখনো ভেবেছিলাম যে আমি এখানে এই জায়গায় একটা পেট্রোল পাম্পে কাজ করব? কিন্তু এখন যা হচ্ছে আমি সেটা ওপরওয়ালার ইচ্ছে ভেবে মেনে নিয়েছি। এখন এটাই আমার জীবন, এটাই আমার উদ্দেশ্য। এটা তুমি ঠিক বলেছো দাদা, কিন্তু তোমার মতো বন্ধু ওপরওয়ালার কৃপাতেই পাওয়া যায়। পেট্রোলে ভরাতে হবে, মনে আছে তো? আরে বাবা, কেন মনে থাকবে না? আমার গাড়িকে ধাক্কা মারা শখ আছে নাকি? যান বসুন। থ্যাংক ইউ। এই, অন্ধ নাকি? এরা কি জীবনের পরোয়া করে না নাকি বুঝতে পারি না। একটা কার অ্যাক্সিডেন্টে আমার দাদা আর বৌদি দুজনেই মারা যায়। অঙ্গদ, আপনার মধ্যে কিন্তু একটা আলাদা ব্যাপার আছে। সবাইকে ইন্সপায়ার করেন আপনি। আপনি আপনার লাইফে এত কিছু হারিয়েছেন, তাও আপনি আনন্দে থাকেন। আমিও অনেক কিছুই হারিয়েছি, কিন্তু উপরওয়ালার আশীর্বাদে আমার ফ্যামিলি আমার থেকে দূরে থাকলেও অন্তত সুস্থ আছেন, আনন্দে আছে। আর কি চাই আমার? স্মাইল।
আর তার সাথে নতুন ফ্ল্যাটও রেন্টে নিয়েছি। দারুণ না ফ্ল্যাটটা? আর সুইটি, আমি তোকে বলেছিলাম না যে আমি ওই হোটেল ম্যানেজারের মুখে টাকা ছুঁড়ে মেরে বেরিয়ে আসবো? মুখে ছুঁড়ে মেরে এসেছি টাকা। আচ্ছা সব বাদ দে, তুই টাইম ওয়েস্ট করিস না। নে খাবার অর্ডার কর, যেটা তোর ইচ্ছে। 5 স্টারের মেনু এটা, বুঝলি? 800 টাকার ডাল, পনিরের দাম 1200। কি রে তুই, চল না বাইরে থেকে খেয়ে আসি। আরে তুইও না সুইটি, ধুর, সারা জীবন টাকা টাকাই করে যা। তুই ভুলে গেছিস নাকি তুই জ্যাসমিনের বন্ধু? একটু দামি দামি জিনিসপত্রের অভ্যেস কর এবার। আরে দামি জিনিস বলতে গিয়ে মনে পড়লো, দাঁড়া দাঁড়া, এই নে তোর গিফট। 15,000? এত দামি ব্যাগ? তুই কি লটারি ফটারি পেয়েছিস নাকি নাকি ডাকাতি করেছিস? ঠিক করে বলতো, এত দামি হয়তো তুই জিনিসপত্র মানে- ভুলে যাচ্ছিস সুইটি, যে জ্যাসমিন নিজের ভাগ্য নিজের হাতে লেখে। আর আমি তোকে বলেছিলাম না যে আমি টাকাও রোজগার করে নেব, আর বীর আর তনুর ওপর আমার প্রতিশোধটাও নিয়ে নেব। এ নাও এই দেখো, চলে বিল্লুর এসেছি। লস্যির সাথে গরমা গরম সিঙ্গাড়া। আরে আজকে এই পার্টিটা কিসের জন্য? আজ আমি অ্যাডভান্স স্যালারি পেয়েছি তো। আরে বাহ 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 বাহ। চলো তোমরা এনজয় করো। হ্যাঁ, আরে ভাই, ট্যাঙ্কটা ফুল করে দাও একদম। এই গাড়িটা একে দেখো, এর নাম হলো তনু সন্ধু। এখন হয়তো সবাই তনু সন্ধুকে তনু সিং মান হিসেবে চেনে, তবে আগে আমার কলেজেই পড়াতো, যেখানে তুমি চিফ গেস্ট হিসেবে গেছিলে, লেকচারার। তো আর একে তোমাকে খুঁজে বের করতে হবে। এ আশেপাশের কোন স্কুলে বা কোন কলেজে পড়াচ্ছে, আর যখনই তুমি কোনো খবর পাবে সঙ্গে সঙ্গে আমাকে খবর দেবে। হাই রিয়া, হ্যালো আন্টি। পেন্টিং করছো? এই ব্যাডম্যানটাকে পপিন্স। কেন রিয়া? পপিন্স সব সময় প্রমিস করে কিন্তু কখনো সেটা পূরণ করে না। আর আজ তো অফিস থেকে আসার সময় আইসক্রিম আনবে প্রমিস করেছিল, কিন্তু এখনো তো অফিস থেকেই আসেনি, তাই আমার রাগ হচ্ছে। তাহলে তোমার রাগা একদম ঠিক। যদি কেউ আমার প্রমিস ভাঙতো আমিও রাগ করতাম। তাহলে কি তোমাকেও কেউ আইসক্রিমের জন্য প্রমিস করে আর সেটা পূরণ করেনি? আজ আমরা লাঞ্চ করছি তো একসাথে, দেখো ওয়েট করিও না। আমি একাডেমিতেই থাকবো, তোমায় ওয়েট করতে হবে না। তনু আন্টি বলো না, তুমি কি তাকে পানিশ করেছো? না, আমি তাকে পানিশ তো করিনি, কিন্তু হ্যাঁ আমি নিজেকে বুঝিয়ে নিয়েছি। কি করে? এটাই যে আমি অন্য কারোর জন্য নিজের মুড কেন খারাপ করব, তাই আমি নিজেকে চিয়ার আপ করলাম। সেটা কি করে? ডান্স করে। ডান্স করে? হ্যাঁ, তুমিও তোমার মুড ভালো করতে চাও? পপিন্স!
প্রিন্স তুমি মিউজিক কেন বন্ধ করলে? আস্তে কথা বলো, আস্তে। আপনি উপরে যান, উপরে যে ইমার্জেন্সি গেটটা আছে সেটা দিয়ে আউট হাউস চলে যান। পরিষ্কার করো তাড়াতাড়ি। অঙ্গদ কিন্তু হয়েছেটা ম্যাডাম, কি? আমি সবকিছু বুঝিয়ে বলবো, আপনি প্লিজ ওকে নিয়ে চলে যান ও এখন। প্রিন্স, ও আমায় নিতে এসেছে। তনু ম্যাডাম, আমি রিয়ার ভালোর জন্য যা বলছি প্লিজ সেটাই করুন। রিয়া যাও। আমি অঙ্গদ সব বলবো, কে আপনি এসছে? প্লিজ উপরে যান। বলবেন please, কিছু? please। কে আসতে পারে যার সামনে আমাকে আর রিয়াকে অঙ্গদ থাকতে দিচ্ছেন না?